ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভয়েসেস ইন ভ্যারিয়াস টেন্সেস। এই ক্লাসটা হলো দ্য এক্সটেনশন অফ মাই প্রিভিয়াস ক্লাস। আমার আগের ক্লাসে যারা ভয়েসটা ঠিকঠাক করে বুঝতে পারোনি তাদের জন্য, বাকি অন্য সবার জন্যও এই ক্লাসটা। তো এর আগেও আমরা টেন্সের একটা ছক করেছিলাম, যেখানে দেখিয়েছিলাম শুধুমাত্র সব টেন্সগুলোকে মনে রাখার, এক নজরে মনে রাখার উপায়, এক নজরে টেন্স। যদি এই ভিডিওটা দেখার আগে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে, তাহলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। এখানে দেখো, জেনারেলি টেন্সকে আমরা তিনটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে পাস্ট, একটা হলো প্রেজেন্ট, একটা হলো ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্সকে চারটি অংশে ভাগ করা যায়: ইনডেফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস যেটা চলতে থাকছে সবসময়, আর পারফেক্ট। কন্টিনিউয়াস। তো ভয়েস চেঞ্জে কি হয়, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, এই তিনটে টেন্সের জেনারেলি ভয়েসটা চেঞ্জ হয়। পারফেক্ট, কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ ইউজ করা হয় না। তো আমরা শুধুমাত্র এই স্ট্রাকচারটা যদি এক নজরে দেখে নিই, তাহলে ভয়েস চেঞ্জটা আমাদের খুবই ইজিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা কি কাজটা করব, যেটা আমি এর আগেও বলেছিলাম তোমাদেরকে, যে টেন্সটাকে আগে মনে রাখার জন্য যে কোনো একটা সাবজেক্ট নিতে হবে এবং একটা ভার্ব নিতে হবে এবং একটা অবজেক্ট নিতে হবে। ধরো এখানে আমরা একটা সাবজেক্ট নিয়েছি আই, এবং একটা ভার্ব নিয়েছি টেক। টেক মানে নেওয়া, যার পাস্ট টেন্স টুক, থার্ড ফর্ম হলো টেকেন, টেক, টুক, টেকেন। আর কফিটা হলো অবজেক্ট। আমি কি নিই? কফি নিই। বাংলায় কি দিয়ে প্রশ্ন করলে ভার্বে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তো এটা আমরা বিভিন্ন টেন্সে অ্যাপ্লাই করব। ওই একই স্ট্রাকচারকে আমরা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এটা তো ইনডেফিনাইট, প্রেজেন্ট ইনডেফিনাইটে আই টেক টি, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট ইনডেফিনাইটে কি হয়ে যাবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। কিছুই হয় না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, মূল ভার্বের পাস্ট ফর্ম হয়ে গেল, আই টুক কফি। ফিউচার ইনডেফিনাইটে কি হলো? সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল বসবে। আই শ্যাল টেক কফি। আমরা পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। এরপর কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস কথাটা এসছে কন্টিনিউ থেকে। কন্টিনিউ মানে চলতে থাকা, তার অ্যাডজেক্টিভ ফর্ম হলো কন্টিনিউয়াস। তো বর্তমান কালে যখন চলতে থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতকালে যখন চলছিল তখন পাস্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে যখন চলতে থাকবে তখন ফিউচার কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মূল ভার্বের সাথে যে আইএনজিটা, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজিটা এটা থাকছেই। তো এখানে কি বসবে? সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আই অ্যাম টেকিং কফি। এটা যখন পাস্ট কন্টিনিউয়াসে চলে আসবে তখন কি হবে? সাবজেক্ট প্লাস ওই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কন্টিনিউয়াস মানে আইএনজি থাকছেই, এটা ওয়াজ কিংবা ওয়্যার হয়ে যাবে, আই ওয়াজ টেকিং কফি। এক বচন বলে ওয়াজ হলো, বহু বচন হলে ওয়্যার হতো। আর এখানে কি হবে? ফিউচার কন্টিনিউয়াসে সাবজেক্ট মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজিটা থাকছেই, এখানে শুধুমাত্র আর ফিউচার মানে শ্যাল কিংবা উইলটা থাকছেই। আমরা পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল, আর বি বসে যাবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। পারফেক্ট টেন্সে লক্ষ্য করো, পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে মূল ভার্বের থার্ড ফর্ম থাকবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ওগুলো থাকছে, সাবজেক্ট থাকছে, তারপরে মূল ভার্বের যে থার্ড ফর্মটা সেটা তো রয়েছে, কিন্তু তার আগে হ্যাভ কিংবা হ্যাজ বসবে। একটি বোঝালে হ্যাজ বা একজন বোঝালে, একের অধিক বোঝালে হ্যাভ। আইটা ব্যতিক্রম, যার পরে হ্যাভ বসে, আই হ্যাভ টেকেন কফি। এটা যখন পাস্ট পারফেক্ট করব তখন কিছুই হবে না, ওই সাবজেক্ট মূল ভাবে থার্ড ফর্ম, তার মাঝে হ্যাড বসে যাবে, কারণ হ্যাভের পাস্ট ফর্ম হলো হ্যাড। আই হ্যাড টেকেন কফি, মূল ভাবে থার্ড ফর্ম হচ্ছে টেক, টু, টেকেন। আর এটা এই ফিউচার পারফেক্টে কি হবে? ফিউচার পারফেক্ট মানে ওই সাবজেক্ট মূল ভাবে থার্ড ফর্ম থাকছেই, আর শ্যাল কিংবা উইলের মধ্যে একটা থাকছেই, আর হ্যাভ বসে যাচ্ছে, হয় শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। আমরা পরে শ্যাল হ্যাভ, বাকি অন্য ক্ষেত্রে উইল হ্যাভ।
এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যে কোনো একটা সাবজেক্ট, যে কোনো একটা ভার্ব, যে কোনো একটা অবজেক্ট নেবে, তারপর পরপর করে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এই ছকটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেখানে চলে আসি, সেটা হচ্ছে ভয়েস। ভয়েসে আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে গেলে যে নিয়মগুলো ফলো করতে হয়, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। এ মানে অ্যাক্টিভ, পি মানে প্যাসিভ। তো আই টেক কফি, এটা যখন ভয়েস চেঞ্জ করবো, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে দেখো সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, কোনো হেল্পিং ভার্ব নেই, দুটি টেন্সে আছে এরকম। একটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট, একটি হলো পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আর পাস্ট ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো সেই নিয়মটাই ফলো করি আমরা, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে চলে এসেছি কফি। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম যখন থাকবে, বা মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকবে, কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তখন সেক্ষেত্রে এম অথবা ইজ অথবা আর, আয়ের পরে এম, একটা জিনিস বোঝালে ইজ, একের অধিক বোঝালে আর। তাহলে কফি ইজ টেকেন, তারপরে বাই বসবে, তারপরে সাবজেক্টে কি হয়ে যাবে, অবজেক্ট হয়ে যাবে। সেম পাস্ট ইনডিফিনাইটে দেখো কি চেঞ্জ হলো, পাস্ট ইনডিফিনাইটে ওই সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে এলো, কফি, আই টুক কফি। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটে এম অথবা ইজ অথবা আর হচ্ছিল তো, পাস্ট ইনডিফিনাইটে মানে এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া থাকবে না। পাস্ট ইনডিফিনাইটে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম যখনই থাকবে, তুমি ধরে নেবে যে ওয়াজ কিংবা ওয়্যার হবে। এক বচনের পরে ওয়াজ, বহু বচনের পরে ওয়্যার। তাহলে কফি কি হবে, কফি পর ঠিক ধরেছো ওয়াজ হবে, কফি ওয়াজ মূল হবে থার্ড ফর্ম, টেক টু টেকেন, তারপরে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, আইটা হয়ে যায় মি। ফিউচার ইনডিফিনাইটে দেখো, লক্ষ্য করো, এরপর কোনো টেন্স দেখছি না আমরা, ওই দুটি টেন্সকে লক্ষ্য করব, বাকিগুলো তোমরা দেখে নেবে। এখানে অ্যাক্টিভ ভয়েসে আই শ্যাল টেক টি, তাহলে এখানে সাহায্যকারী ক্রিয়া কি আছে, শ্যাল আছে। শ্যাল কিংবা উইল থাকলে একটা জিনিস মনে রাখবে, অ্যাক্টিভ ভয়েসে যদি শ্যাল কিংবা উইল থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, হয় শ্যাল বি না হলে উইল বি। কি করে বুঝবো, আমি আমরার পরে শ্যাল বি, অন্য সব ক্ষেত্রে উইল বি। তাহলে সেই নিয়ম ফলো করছি, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে আসছে কফি, শ্যাল কিংবা উইল থাকলে স্যার কি বলেছেন কি হবে, হয় শ্যাল বি না হলে উইল বি। এখানে আমি আমরা নয়, তাহলে উইল বি, কফি উইল বি, মূল ভার্বের থার্ড ফর্ম, টেক টু টেকেন, তারপর বাই, তারপরে আইটা কি হয়ে যাবে, তার অবজেক্টিভ ফর্ম হলো মি। নেক্সট চলে আসি কন্টিনিউয়াস টেন্সের, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যেখানে দেখবে, লক্ষ্য করবে, এম অথবা ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ আছে। আইএনজি থাকলেই সেখানে প্যাসিভ ভয়েসে কি বসবে, বিং বসবে। কি বসবে, বিং বসবে, এটা মনে রাখবে। তাহলে এম বিং থাকলে কিংবা ইজ বিং থাকলে কিংবা আর বিং থাকলে, সরি, এম প্লাস আইএনজি অথবা ইজ প্লাস আইএনজি প্লাস আর প্লাস আইএনজি যদি থাকে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে, হয় এম বিং না হয় ইজ বিং না হলে আর বিং। সেটা নির্ভর করছে কার উপরে, এই অবজেক্টে যে সাবজেক্ট হিসেবে আসছে তারপরে, তার উপর নির্ভর করছে সেটা। এটা তো কফিটা অবজেক্ট, কফিটা এক বচন বলে একটা জিনিস বোঝাচ্ছে বলে ইজ বিং হয়ে গেল। এখানে বহু বচন হলে আর বিং হতো, এটা যদি আই থাকতো তাহলে এম বিং হতো। কফি ইজ বিং, মূল ভাবে থার্ড ফর্ম টেকেন বাই, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল মি। নেক্সট চলে আসি, যখন দেখবে ওয়াজ কিংবা ওয়্যার প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, আমি কি বললাম এর আগে, আইএনজি থাকলে এই প্যাসিভ ভয়েসে কি বসবে, বিং বসবে। তাহলে এখানে এম প্লাস আইএনজি থাকলে এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং বসছিল। ওয়াজ প্লাস আইএনজি থাকলে কি বসবে, হয় ওয়াজ বিং না হলে ওয়্যার বিং, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। কার উপর নির্ভর করছে, সাবজেক্টের উপরে। সাবজেক্ট এক বচন হলে ওয়াজ বিং, বহু বচন হলে একের অধিক জিনিস বোঝালে ওয়্যার বিং। তাহলে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে এলো, যেটা ভয়েস চেঞ্জের নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভে। কফি ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ থাকলে কি বিং হবে, হয় ওয়াজ বিং না হলে ওয়্যার বিং। এটা এক বচন বলে ওয়াজ বিং হয়ে গেল। তারপর মূল ভার্ব কোনটা, টেক,
টেক টুক টেকেন থার্ড ফর্ম করে দিলাম, তারপরে বাই, তারপরে আইটা মি হয়ে গেল, কফি ওয়াজ বিং টেকেন বাই মি। নেক্সট ফিউচার কন্টিনিউয়াসে আর টেন্সটা অবশ্যই এখানটাই মনে রাখছি না আমরা, যখন দেখবে শ্যাল বি অথবা উইল বি সাহায্যকারী ক্রিয়া রয়েছে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ রয়েছে, তখন শ্যাল বি বিং অথবা উইল বি বিং বসবে। শ্যাল বি বিং কখন বসবে? আমি আমরার পরে শ্যাল বি বিং, আর আমি আমরা বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রেই উইল বি বিং। তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হবে? কফি, যদিও এটা ইউজ করা হয় না এখন, কফিটা আমি আমরা নয়, তাহলে শ্যাল বি কিংবা উইল বি প্লাস আইনজি থাকলে উইল বি বিং কিংবা শ্যাল বি বিং, তাহলে উইল বি বিং হবে, উইল বি বিং। মূল ভার্বের থার্ড ফর্ম টেক টুক টেকেন, বাই বসবে, তারপরে আই থাকলে মি বসবে। নেক্সট চলে আসি আমরা সাবজেক্টের পরে, যখন দেখবে হ্যাভ অথবা হ্যাজ আছে সাহায্যকারী ক্রিয়া। আর একটা জিনিস মনে রাখবে যে হ্যাভ কিংবা হ্যাজ কিংবা হ্যাড এগুলোর পরে সবসময় মূল ভার্বের থার্ড ফর্মটা দেওয়াই থাকে, মানে ডু থাকবে না, ডিড থাকবে না, ডান থাকবে। টেক টুক টেকেন থার্ড ফর্মটা দেওয়া রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা। কনজুগেশন অফ ভার্ব তোমরা এগুলো অবশ্যই মনে রাখবে, অনেক মনে রাখবে, যত মনে রাখবে তত সেন্টেন্স তৈরি করতে তোমাদের সুবিধা হবে। আই হ্যাভ টেকেন কফি, তাহলে হ্যাভ অ্যাক্টিভ ভয়েসে যদি দেখো হ্যাভ কিংবা হ্যাজ রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? হয় হ্যাভ বিন না হলে হ্যাজ বিন। আমি এর আগে বললাম যে হ্যাভ কখন বসে আর হ্যাজ কখন বসে। একটা জিনিস বোঝালে হ্যাজ বা একজন বোঝালে হ্যাজ, একের অধিক বোঝালে হ্যাভ। একমাত্র আইটা হচ্ছে এক্সেপশন বা ব্যতিক্রম, যেটা একবচন হওয়া সত্ত্বেও তারপরে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ টেকেন কফি, কফি অবজেক্টের সাবজেক্ট হিসেবে চলে এলো। এরপর হ্যাভ কিংবা হ্যাজ থাকলে কি হবে? অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ কিংবা হ্যাজ থাকলে কি হবে? প্যাসিভ ভয়েসে হয় হ্যাভ বিন না হলে হ্যাজ বিন। কফিটা একবচন বলে হ্যাজ বিন হবে, কফি হ্যাজ বিন বলবে থার্ড ফর্ম টেকেন বাই আই থাকলে মি হবে। নেক্সট চলে আসি অ্যাক্টিভ ভয়েসে, যদি দেখো তোমরা হ্যাড রয়েছে, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? হ্যাড বিন হবে। হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন থাকছে, হ্যাভ কিংবা হ্যাজ থাকছিল তখন হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন হচ্ছিল, হ্যাড থাকলে হ্যাড বিন হবে, এটা কোনো জ্বালা নেই। আর মূলভাবে থার্ড ফর্মটা দেওয়াই রয়েছে, তাহলে আবার সেটা করি একই রকম ভাবে। কফি হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন, মূলভাবে থার্ড ফর্ম টেক টুক টেকেন সেটা তো দেওয়াই থাকে, বাই আই থাকলে মি। নেক্সট চলে আসি যখন দেখবে অ্যাক্টিভ ভয়েসে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভের ব্যবহার থাকবে, তখন জেনে নেবে তোমরা হ্যাভ থাকলে বিন হবে। তাহলে শ্যাল হ্যাভ থাকলে হয় শ্যাল হ্যাভ বিন না হলে উইল হ্যাভ বিন। শ্যাল কিংবা উইল থাকলে যে কোনো এক দুটোর মধ্যে একটা হবে। আমি আমরা পরে শ্যাল, অন্য ক্ষেত্রে উইল। তাহলে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ থাকলে, এটা হ্যাভের পরে তোমার থার্ড ফর্মটা থাকছে, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ যদি অ্যাক্টিভ ভয়েসে লক্ষ্য করো, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? হয় শ্যাল হ্যাভ বিন না হয় উইল হ্যাভ বিন। তাহলে কফিটা নিয়ে চলে এলাম, কফিটা আমি আমার মধ্যে পড়ে না, তাই উইল হ্যাভ বিন হবে। উইল হ্যাভ বিন নিয়ে চলে এলাম, টেক টুক টেকেন, তারপর বাই, তারপর আই থাকলে মি। এভাবে তোমরা কি করবে? একটা সাবজেক্ট নেবে, যে কোনো একটা ভার্ব নেবে, ভার্বের তিনটে ফর্মেই নিয়ে নেবে। ধরো তোমরা ডু নিলে, ইউ ডু দ্য ওয়ার্ক নিয়ে নিলে। ইউটা সাবজেক্ট, ডুটা হলো মূল ভার্ব, যার পাস্ট টেন্স হলো ডিড, থার্ড ফর্ম হলো ডান, আর ওয়ার্কটা হলো অবজেক্ট। এই তিনটে নিয়ে নিলে, তিনটে নিয়ে এরকম ছকটা করে নেবে। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, একদিকে তিনটে টেন্স, আর একদিকে ইনডেফিনাইট বা সিম্পল, একদিকে কন্টিনিউয়াস, একদিকে পারফেক্ট। পুরো ছকটা এরকম করে অ্যাক্টিভ প্যাসিভ এরকম করে নেবে। তারপর সেই প্রথমে টেন্স অনুযায়ী বসিয়ে দেবে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এইভাবে বসিয়ে দেবে টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসে এ লিখে, এবং প্যাসিভ ভয়েসে তোমরা এরকম ভাবে ঠিক একই রকম ভাবে অভ্যাস করতে থাকবে। তাহলে টেন্স না জেনেও শুধুমাত্র সাহায্যকারী ক্রিয়াটা দেখেই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে সাধারণ বাক্যের ভয়েস চেঞ্জ করতে পারবে। সাধারণ বাক্য মানে এসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষে ফুল স্টপ থাকলে তাকে তো এসার্টিভ সেন্টেন্স বলে। তো এসার্টিভ সেন্টেন্সের বা স্টেটমেন্টের ভয়েস চেঞ্জ তোমরা খুব ইজিলি করতে পারবে।
আমরা আগামী ক্লাসগুলোতে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ কীভাবে করা হয় সেগুলো দেখাবো। খুবই আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো এবং তোমরা এটা তোমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে গেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলটা ভিডিওটাকে শেয়ার করো এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।